এই দিন আমাকে কালী মন্দিরে ছিল বিশাল বড় সম্মেলন। আর এই সম্মেলনের দিন আমরা কি কি করলাম, আমার সাথে কিরা কিরা ছিল, সবকিছু নিয়েই থাকতেছে আজকের এই ভিডিওটা। নমস্কার, আমি মন্টালিয়া। আজকের ভিডিওটা কিরকম দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাই যাবা। সম্মেলনের দিন সকালে তো আমি মন্দিরে গেলাম না, কারণ আমার মনটা জম্বের খারাপ ছিল। কেন মন খারাপ ছিল সেটা পরে করছি। আগে দাও এই যে আমাকে মন্দির, আর ওই পাশে ছিল দোকানপাট। এদিকে রাস্তার পাশে আমার বাইকরা সব বসে রয়েছে, তারা বসে বসে কাগের হাতে যেন কথা কচ্ছে। আর এই যে আমার পল্লব ভাই এই গার্লফ্রেন্ডের সাথে কথা কচ্ছে। আমি কাছে দেই কোন জনের সাথে কথা করছিস, তা সে দেখালোই না। 12টার দিকে এই মন্দিরে গেলাম, এখনই যাবো আমি 6 করে স্কুলে, কারণ আমাকে বাড়ির 2জন অতিথি আসবে। এই সময় এক এক করে লোকজন মন্দিরে আসছিল, আর বড় বড় দলও আসছিল এক এক করে। এই যে রাস্তার পাশে কত সুন্দর একটা গেট বানাইছে, আর আমি রোদির মধ্যে উন্না মুড়িতে যাচ্ছিলাম আমাকে 6 করে স্কুলে। এই দেখো আমাকে বাড়ি কারা চলে আইছে, এই 2জনরে কি কেউ চেনো? হয় আমাকে বাড়ির অতিথি এই 2জনই, সৈকত আর শরণ ভাই। বাড়ির দিকে জাতি জাতি দেয় কি যে আরেকটা দল চলে আইছে। এই দিন মন্দিরে মেলা দল আইলো, 30 থেকে 40টা দল তো আইলোই। বাড়ির দিকে আসার পরে মেলাক্ষণ বসে টসে থাই গল্প গুজব করলাম। তারপরে ভাবলাম কি আমার কাছে তো ডাব আছে, তাই এই ডাব তো আমি পারতে পারি না, তাহলে যারা খাবে তারাই পারে খাক। আমি একটা বাসই নিয়ে আসলাম, বাসই এনে গাছে দিয়ে কলাম কি নাও এবার তোমরা ডাব পারো, ডাব পারে নিজেরাই খাও। তারপরে শরণ বাইডি উঠে গেল গাছে, আর এই যে নিচে দাঁড়ায় পড়ে সৈকত বাসই ধরেছিল। তোমাকে তো প্রথমেই কইছি আমার মন খারাপ ছিল। আমার মন খারাপ ছিল কারণ আমার ফেসবুক অ্যাকাউন্টটা এই দিন ডিজেবল হয়ে গেল সকালবেলা। সারাদিন মেলা প্ল্যান ছিল, এ করব তা করব, কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট চলে যাওয়ার পরে আর কোনো কিছুই ভালো লাগছিল না। সারাদিন তো মন্দিরে গিলামই না, গিলাম বিকালের দিকে। ইচ্ছা ছিল যে সারাদিন মন্দিরে থাকবো, শাড়ি পরবো, কিন্তু কিছুই করিনি। আর সন্ধ্যার দিকে যেই সময় গিলাম, শাড়ি তো মোটে পরবই না। আমার দিয়া বন্ডি জোরে আমারে শাড়ি পরাই দিল, তাই 2জনে শাড়ি পরে গিলাম। আর এখানে তোমাদের দুটো নায়ক একসাথেই আছে। আমার মন খারাপ ছিল, তাই তারা 2জন আমারে আসানোর চেষ্টা করছিল, আর আমি তাকে মারতিলাম। এদিকে মন্দিরে যাওয়ার পথে আমার কাকিমা পেশিমাকে সাথে দেয়া আছে, তারা তো আমার পরে পুরো রেগে গেছে সারাদিন কেন আমরা মন্দিরে যাইনি তাই। এই যে আমরা সবাই মিলে মন্দিরের দিকে যাচ্ছিলাম, আমার বাইডি চমকও চলে আইলো, ওই যে দিয়ামণি। এই আসছে আমার বাইডু, কাকু আর ছোট মা, আমরা সবাই মিলে মন্দিরের দিকেই যাচ্ছিলাম। বিকাল বেলা নি মেলা মানুষ হইলো, বাজারেও কিন্তু মেলা লোকজন হইলো। আর এনি ছিল আছে অন্নপ্রসাদ, যারা যারা আইলো সবাই মিলে অন্নপ্রসাদ খায় তারপরেই যাচ্ছিল। আমরা যে সময় মন্দিরে এলাম সেই সময় আসিয়ে বড় বড় কোনো দলই দেখতে পাইনি, কারণ তারা সবাই চলে গেল। বড় বড় দল দূরিত্বে যারা যারা আইলো তারা কিন্তু এই বিকালের দিকে চলে গেল, কারণ তারা মেলা দূরিত্বে আইছে। আর এনি যে দল করা ছিল তাকে লোকজন সবাই আশেপাশে বসেছিল। আমরা বেশ কিছুক্ষণ সময় মন্দিরে, তারপরে চলে গেলাম আমাকে বাজারে। এনি কিন্তু অল্প একটু জায়গা, কিন্তু দোকান পাঠাইলো মেলাডি। এই যে আমার ভাইডি চমচম চমক, ছোটবেলায় চমক গুলুমুলু দেখতেছিল, তাই আমরা সবাই চমচম করে ডাকতাম। সেনতে ওর নাম হয়ে গেছে চমক। আমরা প্রথমেই যাই খেলাম কুলপি, সবাই মিলে রাটারে কুলপি খেলাম। ওই আছে আমার আরেকটা বাইডি, আর আইলো গোপাল বাইডি। যে গরম পড়লো তাতে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খালিই ভালো ঠেকতিল, জম্বের গরম ছিল। এবার আমরা চলে গেলাম চটপটির দোকানে। এই মামাটা জম্বের ভালো চটপটি বানায়, আমাকে সগরে স্কুলে প্রতিদিনই নিয়ে আসে চটপটি। আমাকে উনি যত লোক আছে তারা সবাই কিন্তু এই মামার কাছ থেকে চটপটি খায়, কারণ জম্বের ভালো বানায়। আমি আর শরণ বাইডি 1 প্লেট নিলাম, কারণ আরো মেলা দোকান পাচ্ছিল, আরো মেলা কিছু খাতি হবে। এদিকে সৈকত চটপটি খায় না, সে দাঁড়ায় দাঁড়ায় সবাই নিয়ে ভিডিও করছিল। ভাবিলাম কি এই পাশে মামা হয়তো বা গোলা বেচতেছে, তা দেখলাম কি না গোলা না, একটুখানি বরফ দিয়ে এর মধ্যে একটা লেবু দিয়ে ছাড়ে দিচ্ছে। তাও গরমের মধ্যে এইটা কিন্তু বেশ ভালোই লাগছিল খাতি, কারণ জম্বের ঠান্ডা ছিল, আর গরম যেহেতু পড়েছে ঠান্ডা জিনিসই তো ভালো। তোমরা যারা যারা আমার এই ভিডিওটা ইউটিউবিতে দেখতেছো তারা কিন্তু সবাই ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা আমার ফেসবুক পেজ জোড়া শালিকিতে দেখতেছো তারাও কিন্তু ফলো দিয়ে দিও। এবার সবাই নিয়ে চলে গেলাম আমাকে নান্টুদার দোকানে। নান্টুদা জম্বের ভালো চা বানায়, ভাবলাম কি যাই ওকে নিয়ে যাই, ওরাও খাইয়ে দেও কিরাম বানায় নান্টুদা চা। আমি যখনই বাড়ি যাই তখনই নান্টুদার দোকানে চা খাতে যাই। তো আমার বাড়ি যদি কেউ আসে আমি তাকে সবাই নিয়ে যাই নান্টুদার দোকানে চা খাতি। আর এই সময় সৈকত পেঁচার মতো মুখ করে বসেছিল, কারণ তার একটু রাগ হইল। এবার আছে সন্ধ্যের সময় যে মাতন দেয়, সেই মাতনও দিল। আমরা দোকানেতে এসে দেখি যে মাতন শুরু হয়ে গেছে। সম্মিলন আছে মতুয়া সম্প্রদায়ের যারা থাকে তারা সবাই মিলে মৎসবের মতো করে, এটারই কয় সম্মিলন। টুকটাক প্রায় জায়গা সম্মিলন হয়ে থাকে। আমাকে গোপ্তমারি হয়, শাসিবুনে স্কুলি হয়, আর আমাকে এই কালী মন্দিরই 2 বছর আগে একবার হইলো, আর এই যে অস্যাহনে। মাঝে মাঝে অনুষ্ঠান হলেই ভালোই হয়, কারণ অনুষ্ঠানের সময় মেলা মানুষ এক জায়গা হওয়া যায়, কত আত্মীয়স্বজন আসে, একটা ভালো সম্পর্ক তৈরি হয় সবার সাথে। আচ্ছা, এই সম্মিলনে তোমরা কি কেউ ছিলে? যারা যারা আমার ভিডিও দেখতেছো তারা
যারা যারা সম্মেলনে ছিলে তারা সবাই কমেন্টে কিন্তু জানাবা। এই জায়গাও কিন্তু মেলা দল একসাথে ছিল, সবাই মিলে মাতন দিতল, ছেলে মেয়ে সবাই মিলে। আমিও মেলার সময় পরে ওই পাশে গেলাম, সবার সাথে ওরি বল দিলাম। এই মাতনের সময় আমার খালি দেখতে ছাড়ে, কারণ সবাই মিলে একসাথে যেসব মাতন দেয় সেই সময় দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে। এই জায়গা ছিল বড় বড় দল, বড় বড় গুসাই সাধুরা সবাই একসাথেই ছিল। সবাই অরিবল করছিল আর মাতন দিছিল। এই পাশে ছিল আমার গ্রামের সবাই, ওই যে দিদিরা বুন্ডিরা সবাই মিলে এনে কিন্তু নাচছিল। কিছু সময় আমি ভিডিও করার পরে আমিও কিন্তু সবার সাথে মাতন দিলাম। সৈকত, শরণ বাইডি, চমক সবাইরই ওই পাশে দাঁড়াইতে আমরা সবাই এই পাশে মাতন দিতিলাম। পরে তো তারা আমাকে খুঁজেই পাতিল না। এনি ছিল আমার ছোট বুন্ডিরা, বড়রা সবাই একসাথে কিন্তু এদাও কত সুন্দর মাতন দিতিল। আর যে সময় একবার মাতন দেওয়া শুরু হয় না সেই সময় আর কিছুই মনে থাকে না। আমি আগে কোনোদিন এইভাবে মাতন দিইনি, কিন্তু এই প্রথমবার সবাই মিলে একসাথেই মাতন দিলাম। সারাদিন সম্মিলন হইল আর সারাদিন কিন্তু প্রসাদ বিতরণও করা হইল। সন্ধ্যের সময় সবাই প্রসাদ খেয়ে তারপরে যে যার বাড়ি গেল। শুধু সম্মিলনই কিন্তু হয়নি, এই জায়গার রাত্রি ছিল যাত্রাপালাও। সম্মিলন শেষ হয়ে যাওয়ার পরে রাত 11টার দিকে যাত্রাপালা শুরু হইলো। তা আমি বেশিক্ষণ আর ছিলাম না, আমি চলে গেলাম বাড়ি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা আমি এই জায়গায় শেষ করব। আমার এই ভিডিওটা তোমাকে কিরাম লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাই যাবা। টাটা সবাই রে।